এবার নজর রাখবো সুকান্ত মজুমদারের সৌজন্য বার্তা। বিপ্লব মিত্রকে সৌজন্য বার্তা দিলেন সুকান্ত মজুমদার। কি বলছেন? একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন, কারণ বালুরঘাট কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে বিপ্লব মিত্র দাঁড়িয়েছিলেন এবং বিজেপির হয়ে সুকান্ত মজুমদার জিতেছেন এবং বিপ্লব মিত্র হেরে গিয়েছেন, কিন্তু একসঙ্গে কাজ করার বার্তা সুকান্ত মজুমদারের। বিপ্লব মিত্রকে বার্তা দিয়েছেন তিনি। বালুরঘাটের পরাজিত প্রার্থী বিপ্লব মিত্র, তাকে হারিয়েছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু এবার সৌজন্যের বার্তা। আশীর্বাদে দ্বিতীয়বারের সাংসদ হয়েছি। মেডিকেল কলেজ তৈরির দাবি, আমরা সেই দাবি সবসময় সরকারের কাছে রাখবো। রাজ্য সরকার প্রপোজাল পাঠাক, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি বিপ্লবদাকে বলছি, আপনি তো মন্ত্রী হলেও জেলার মানুষ, হেরে গেছেন তো কি হয়েছে, আসুন জেলার উন্নয়নের জন্য একসাথে কাজ করি। আপনি প্রপোজাল পাঠান, কেন্দ্রের কাছ থেকে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার, এই জেলাতে মেডিকেল কলেজের টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার। আমরা মানুষের পাশে উন্নয়নে সবসময় আছি। লোকসভা ভোটের পর থেকে কি ছবি দেখা যাচ্ছিল কোচবিহারে একের পর এক পঞ্চায়েতে ফুল বদল হচ্ছে। এবার অন্য ছবি, এবার দাসপুর 2 নম্বরের 3 নম্বর রানীচক পঞ্চায়েত, সেটা কিন্তু এবার ফুল বদল হলো। এবার সেখানে ফুল বদল হলো, রানীচক পঞ্চায়েতে ফুল বদল, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে সুকান্তর কাছ থেকে। সুকান্ত, খুব স্বাভাবিকভাবেই এতদিন কোচবিহারের ছবিটা আমরা দেখছিলাম, এবার দাসপুরে ফুল বদল, তৃণমূলের দখলে পঞ্চায়েত। একদমই, দেখো দাসপুর 2 নম্বর ব্লকের রানীচক গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে মোট 11টি আসন। এই 11টি আসন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী 6টি আসনে জয়ী হয় বিজেপি প্রার্থীরা এবং 5টিতে তৃণমূল জয়লাভ করে। এর ফলে স্বভাবতই 6টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি এবং পঞ্চায়েত দখল করে। কিন্তু আজ সেই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ রানীচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি বিজেপি ছেড়ে তিনি কিন্তু তৃণমূলে যোগদান করেছেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। তার মানে অঙ্কটা দাঁড়াচ্ছে যে এই যে গ্রাম পঞ্চায়েতের এখন 6টি আসন তৃণমূলের দখলে এবং 5টি বিজেপির দখলে। এক কথা বলাই যায় যে এখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তৃণমূল, তাই গ্রাম পঞ্চায়েত দখল এখন তৃণমূলের হাতে। বেশ, আমি বিগত 1 বছর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হিসেবে কাজ করছি। সেখানে কাজ করে আমি বুঝলাম যে পঞ্চায়েতে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমাদের দলীয় যে কর্মীবৃন্দ আছে তারা আমাকে সেভাবে সহযোগিতা করছে না। আর আমি আমাদের দিদির উন্নয়ন দেখে আমি তৃণমূলে যোগদান করলাম। আমি চাই আমাদের পঞ্চায়েতের সবার উন্নয়ন হোক। দেখুন, এখন সবাই জানে যে বিজেপি এই যেভাবে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় এবং পরবর্তী পর্যায়ে আর ওই ইলেকশন ফুরিয়ে গেলে আর মানুষের সঙ্গে থাকে না। এই লোকসভা নির্বাচনের পর দিকে দিকে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যে ভয় এবং সন্ত্রাস বাতাবরণ এবং মিথ্যা কেসের রাজনীতি শুরু করেছে তৃণমূল, তারই ফলশ্রুতি হিসাবে এই রানীচক গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে যোগদান করতে বাধ্য হলেন।